ময়মনসিংহ সদর ৪ আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়। বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু, ময়মনসিংহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সদর ৪ আসন ১৪৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ মহানগরের ৯ নং ওয়ার্ডে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও সম্মান নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ করতে চাই। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সভায় বিশেষ অতিথি ও উপস্থিত বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। এই সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হান্নান খান, যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি; রতন আকন্দ, যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি; নাজিম উদ্দিন নাজিম, সদস্য সচিব, কৃষক দল, দক্ষিণ জেলা, ময়মনসিংহ; জগলুল হায়দার, সদস্য, মহানগর বিএনপি; দেবব্রত দাস দুকুল, আহ্বায়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, দক্ষিণ জেলা, ময়মনসিংহ; উৎপল ভৌমিক, সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মহানগর, ময়মনসিংহ। সভাটি আয়োজন করেন ময়মনসিংহ মহানগরের ৯ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীবৃন্দ। আমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা আছি, এবারে নির্বাচনে আমাদের এলাকা থেকে মহিলাদের মঙ্গল কামনা করে অনেক কিছু চিন্তা ভাবনা করেছেন, অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মধ্যে আমি শুধু যেখানে মহিলারা আছেন, তাই আমি শুধু মহিলাদের জন্য যে পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে সেটা সম্পর্কে একটু বলবো। পরিবেশ ছিল না, কখনো মাত্র ৩ ঘন্টা ভোট হয়েছে। ৩ ঘন্টায় ১,৫৭,০০০ টেলিভিশনের ভোট হয়েছে। পরে কারসাজি করে আমাকে ১,০৩,৯৫০ ভোট দেখিয়েছে। আমি মনে করি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি, দূর দিনেও যারা ভোট দিয়েছেন ১ লাখের নিচে চক্রান্ত করেও নিতে পারে। সুতরাং আমার ভরসা, আমার দলের ভরসা, যে ব্যক্তিকে ১৮০০-এ সারা বাংলাদেশের সেকেন্ড হয়েছে তাকেই নমিনেশন দিতে হবে। আমার নেতা জনাব তারেক রহমান বুঝতে পেরেছে যে এই লোকটার জনপ্রিয়তার চেয়ে মানবতার আপন মনে করে। তাই এইভাবে আমাকে আপনাদের কাছে যে আপনাদের ওয়ার্ডের সমন্বয় ছিল ৩ নম্বর ওয়ার্ড, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছিল। ৩ নম্বর ওয়ার্ডে আমরা সকলের বাসিন্দা। আমি আজকে ৭ নম্বর ওয়ার্ডে গেছিলাম, যেটা এখন আমি বসবাস করি, বাগানবাড়ি। আমার কাছে মনে হয় এটার সেকেন্ড, হয়তো ৮ নম্বরে, হয়তো আজকে কালকে আর একটু বছর করে। আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে কথা বলা, মায়ের সাথে মামুর বাড়ি, আমার কাছে এরকম মনে হয়। আমার ফিলিংসটা হলো যে আমার মায়ের সাথে মামুর বাড়ির আলাপটা কি করতে, তবু বলতে হয় বাস্তব কথা। নিজেকে আমি আনন্দিত, আমি গর্বিত। আপনারা মানুষ দাঁড়িয়ে আপনারা মুক্তভাবে, স্বাধীনভাবে কোথাও যাবেন, কথা বলবেন, রাজনৈতিক ব্যাপার হলে সেই সুযোগটা তারা দেয়। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা আপনাদেরকে ব্যবহার করে। সেটা যদি এইভাবে বলি, কোন একটি দুর্যোগ সময়ে রাস্তা থেকে এই চীনের ছালে ঢিল মেরে কিছুক্ষণ পরে লোকজনের শেষে আদর্শে